প্রিয় দর্শক, সোলার সিস্টেমের মধ্যে কিন্তু দুই রকম সোলার সিস্টেম রয়েছে। একটা হচ্ছে অন গ্রিড সোলার সিস্টেম, আর একটা হচ্ছে অফ গ্রিড সোলার সিস্টেম। দর্শক, এই দুইটা নিয়ে বিস্তারিত পর্যাপ্ত ধারণা পাবেন এই ভিডিওতে। প্রিয় দর্শক, কীভাবে ব্যবহার করবেন, কীভাবে আপনি বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং কীভাবে আপনি বিদ্যুৎ চলে গেলেও এটাকে ব্যবহার করতে পারবেন, এই বিষয় নিয়ে আজকে ভিডিও। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করে একটি কথা না বললেই নয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, প্রথমে কথা বলছি যে অফ গ্রিড সোলার সিস্টেমটা কীভাবে কাজ করে। প্রিয় দর্শক, সচরাচর আপনি প্রত্যন্ত অঞ্চলে এবং আপনার বাসা বাড়িতে যে সকল সোলার ব্যবহার করে থাকেন, এটাকে কীভাবে ব্যবহার করে থাকেন? একটা প্যানেল থাকে আপনার চালে বা ছাদে, এছাড়া আপনার একটা কন্ট্রোলার থাকে যেটা কিন্তু আপনার এই ভোল্টেজটা কন্ট্রোল করে থাকে, এবং আরেকটা হচ্ছে আপনার চার্জটাকে ধরে রাখার জন্য ব্যাটারি থাকে। সো অনেকে 30 অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করে, 60 অ্যাম্পিয়ার ব্যবহার করে, অনেকে আরও বেশি খরচ করে আপনার বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারিটা লাগিয়ে থাকে। আপনার প্রয়োজন অনুযায়ী বা আপনার বাসায় কী পরিমাণ খরচ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এই ব্যাটারিটা লাগিয়ে থাকবেন। সো এটা হচ্ছে অফ গ্রিড সোলার সিস্টেম, যেটা কিন্তু আপনার কারেন্ট চলে গেলে ব্যবহার আপনি বেশিরভাগ সময় করতে পারেন। এছাড়া দিনের বেলাও কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারেন সূর্যের আলোর মাধ্যমে। কিন্তু দর্শক, অন গ্রিড সোলার সিস্টেমটা কীভাবে কাজ করে এটা অনেকেই জানে না। দর্শক, জানা খুবই জরুরি। আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার বিদ্যুৎ বিক্রি করতে পারবেন। দর্শক, আপনি কিন্তু এটার মাধ্যমে আপনার বিদ্যুতের বিলও কমাতে পারবেন, পাশাপাশি কিন্তু আপনি এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে এটাকে বিক্রি করতে পারবেন আপনার গভর্নমেন্টের কাছে। কিভাবে এটা কাজ করে? দর্শক, আপনারা যে সকল সোলার প্যানেলগুলো দেখেন, যেগুলো আপনার বাসাবাড়ির ছাদে ব্যবহার করা হয়, সেই সকল সোলার প্যানেলগুলোই কিন্তু আপনার বাসাবাড়ির ছাদে লাগানো থাকবে। আপনার একটা ইনভার্টার থাকবে যেটা আপনার কাজ করবে শুধু কারেন্ট থাকা অবস্থায়। কারেন্ট না থাকা অবস্থায় কখনোই কিন্তু অন গ্রিড সোলার সিস্টেম কাজ করবে না। কেন কাজ করবে না? দর্শক, আপনার বাসায় ধরেন 10 ইউনিট বিদ্যুৎ সবসময় খরচ হয়, কিন্তু আপনার সোলার সার্ভিস বা সোলার প্যানেল অনেক বড়। সো আপনি কারেন্টের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছেন একটা ইনভার্টারের মাধ্যমে। সো 10 ইউনিট যেহেতু আপনার বাসা বাড়িতে খরচ রয়েছে, আর আপনার উৎপাদন হচ্ছে এইখান থেকে 20 ইউনিট বিদ্যুৎ। সো আপনি কি করলেন, এখানে ইনভার্টারের মাধ্যমে কিন্তু আপনার যখন বিদ্যুৎটা আসবে তখন কিন্তু আপনার এই আরও যে অতিরিক্ত 10 ইউনিট রয়ে গেছে, এই 10 ইউনিট কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। কীভাবে বিক্রি করবেন? আপনার মিটার থাকবে এবং এটা বিদ্যুৎ থাকা অবস্থায় কাজ করবে, এবং ইনভার্টারের মাধ্যমে যে বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে এটা কিন্তু আপনার সরাসরি মেইন লাইনে চলে যাবে। সো দর্শক, বুঝতে পারছেন যে এর মাধ্যমে কিন্তু আপনি আপনার পরবর্তীতে বিদ্যুৎটা সাশ্রয়ী করতে পারবেন। কীভাবে? আপনি যখন বিদ্যুতের বিল উঠছে তখন কিন্তু এইটার একই আনুপাতিক হারে টাকাটা কিন্তু আপনার কমে আসবে। সো দর্শক, বুঝতে পারছেন যে এটা কিন্তু খুব চমৎকার একটা ফিচার, যেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আপনার বাসা বাড়িতে। দর্শক, এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার বাসায় যদি বিদ্যুৎ থাকে তাহলেই কিন্তু এটা কাজ করবে। বাসায় যদি বিদ্যুৎ না থাকে তাহলে কখনোই এটা কাজ করে না। কেন কাজ করে না? দর্শক, আপনি যে বিদ্যুৎ উৎপাদন করেন সেটা যখন বিদ্যুতের লাইন থাকে তখনই কিন্তু তারা অতিরিক্ত বিদ্যুৎটা তারা নিয়ে যাবে, আর আপনার বাসা বাড়ির চাহিদা কিন্তু পূরণ করবে। এই সকল অন গ্রিড সোলার সিস্টেমটা বেশিরভাগ সময় কিন্তু প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় না। দর্শক, বড় বড় মেল ফ্যাক্টরি রয়েছে, আপনার বাসা বাড়ি রয়েছে, এমনকি শহর অঞ্চল রয়েছে এবং আপনার কলকারখানা রয়েছে যেখানে আপনার বিদ্যুতের চাহিদাটা বেশি, সেইখানে কিন্তু এই সকল অন গ্রিড সোলার সিস্টেমটা বেশি দেখা যায়। এখন আপনি বলতে পারেন যে আমি কি অন গ্রিড সোলার সিস্টেমের মধ্যে আমি ব্যাটারি ইউজ করতে পারবো কিনা, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে কি এটাকে ব্যবহার করতে পারবো কিনা? দর্শক, একই কথা বারবার বলছি। দর্শক, আপনি কিন্তু অফ গ্রিড সোলার সিস্টেম যেটা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, কিন্তু অন গ্রিড সোলার সিস্টেমে আপনি এটা কখনোই ব্যবহার করতে পারছেন না। সো দর্শক, আপনি বাসা বাড়িতে দেখে থাকবেন যে অনেকে এটা ব্যবহার করে, একটা ইনভার্টার থাকে যেটাকে আপনার ডিসি কারেন্টটাকে এসিতে রূপান্তরিত করে, এবং এটা আপনার বাসা বাড়ির যে সকল এসি সিস্টেম রয়েছে, যেমন ফ্রিজ চলে, সিলিং ফ্যান রয়েছে, আপনার এসি রয়েছে, এই সকল বিষয়গুলো কিন্তু আপনার এই এসি কারেন্টের মাধ্যমে প্রতিনিয়ত চলে,
যেটা আপনার এই সোলার সিস্টেমকে কনভার্ট করে আপনার ডিসিকে এসিতে রূপান্তরিত করে আপনার বাসাবাড়িতে ব্যবহারযোগ্য করে তুলবে এবং অতিরিক্ত বিদ্যুৎ যেটা আসবে সেটাকে আপনি বিক্রি করতে পারবেন। দর্শক, অতিরিক্ত বিদ্যুৎটা আপনার ইনভার্টারের মাধ্যমে একটা মিটার লাগানো থাকবে, সেটার মাধ্যমে প্রতিনিয়ত কাউন্ট হবে। যেটা বেশি হচ্ছে সেটা কিন্তু আপনার বিদ্যুতের যে ইউনিটগুলো আসে সেইখানে কিন্তু আপনার সাশ্রয়ী হবে এবং যতগুলো বেশি আপনি হয়েছে সেগুলো আপনি বিক্রি করে দিয়ে আপনার বিদ্যুৎ বিল কিন্তু আপনি অতি সহজেই কমাতে পারছেন। প্রিয় দর্শক, ভিডিওটি আর বড় করব না। আশা করি সোলার সিস্টেম নিয়ে যদি আপনার আরও প্রশ্ন থাকে বা জানতে চান তাহলে আমাদের আরেকটা ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। কানেকশন পর্যন্ত কেনা পর্যন্ত প্রত্যেকটা বিষয় কিন্তু আমি সেখানে দেখিয়েছি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশনটি এর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।